দাড়ি সাটা গোপে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাহি ইফতার খাওয়ার জোম আছে না না। ওরা বলে আরে রোজা করিনি তাই কি ইফতার না করি কি আর একটা ভুল করবো নাকি? এরকম আছে না? এইরকম আছে না? আরে ভাই, ইমানদার ব্যক্তিদের জন্য রোজা এত আনন্দ। পৃথিবীতে আপনি কত দামি দামি রেস্টুরেন্টে খেয়েছেন, কত দামি দামি খাবার খেয়েছেন, ইফতারের চাইতে দামি তৃপ্তিকর খাদ্য পৃথিবীর মাঝখানে একটাও হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিদের জন্য রয়েছে দুটি আনন্দ। একটি হচ্ছে ইফতারের আনন্দ। একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা থাকার পরে সে যখন ইফতার করে তার ভিতরে যে ফিলিংস, যে আনন্দ, আর সারাদিন রোজা না রেখে ইফতার করতে বসা ছাগলের পাতা খাওয়া যা, ওই বেরোজাদার ব্যক্তির ইফতার করাটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে উঠলেন। মসজিদের মেম্বারে যে তিনটি ধাপ, প্রতিটি ধাপে ওঠার সময় নবীজি জোরে জোরে আমিন আমিন বললেন। আমিন মানে কবুল করো, কবুল করো। তিন ধাপে ওঠার সময় নবীজি তিনবার আমিন আমিন বললেন। সাহাবীরা বললেন, ও আল্লাহর হাবিব, কোন প্রকারের বক্তৃতা হয় নাই, কথাবার্তা ছাড়া কেন আপনি আমিন আমিন বললেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমাকে তিনটি বিষয়ে সংবাদ দিলেন, যেই প্রেক্ষাপটে আমি নবী আমিন আমিন বলেছি। জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানালো, ও আল্লাহর নবী, আপনার উম্মতের ভিতরে যেই প্রান্তে আপনার নাম উচ্চারিত হবে মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কর্ণকুহরে যখনই আপনার নামটি পৌঁছাবে, সে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তার উপরে অভিশাপ, তার উপরে লানত, তার চাইতে কপাল পোড়া ব্যক্তি কেউ নাই। এই প্রেক্ষাপটে আমি নবীজি বলেছি আমিন আমিন। দুই নম্বরে, আপনার উম্মতের জীবদ্দশায় যাই সমস্ত উম্মতেরা তার পিতাকে পেল, মাতাকে পেল, পিতা মাতার খেদমত করে জান্নাত নিতে পারল না, আল্লাহর হাবিব বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। হুমা ফিল জান্নাত হুমা ফিন্নার, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। জীবদ্দশায় বাপ পেল, মা পেল, অথচ তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত নিতে পারল না, তারা চাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি পৃথিবীর মাঝখানে কেউ হতে পারে না। তিন নম্বরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে সংবাদ দিল, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের ভিতরে যারা রমজান মাসের রোজা পেল, অথচ মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বলেছেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখলো, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা তারা মাফ করে দিল। অথচ এই রমজানের রোজা পেল, কিন্তু রোজা রেখে জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার চাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি হতে পারে না। দাড়ি সাটা গোপে আটা গাজাই মারে দম, নামাজ নাই রোজা নাহি ইফতার খাওয়ার জোম আছে না না। ওরা বলে আরে রোজা করিনি তাই কি ইফতার না করি কি আর একটা ভুল করবো নাকি? এরকম আছে না? এইরকম আছে না? আরে ভাই, ইমানদার ব্যক্তিদের জন্য রোজা এত আনন্দ। পৃথিবীতে আপনি কত দামি দামি রেস্টুরেন্টে খেয়েছেন, কত দামি দামি খাবার খেয়েছেন, ইফতারের চাইতে দামি তৃপ্তিকর খাদ্য পৃথিবীর মাঝখানে একটাও হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিদের জন্য রয়েছে দুটি আনন্দ। একটি হচ্ছে ইফতারের আনন্দ। একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা থাকার পরে সে যখন ইফতার করে তার ভিতরে যে ফিলিংস, যে আনন্দ, আর সারাদিন রোজা না রেখে ইফতার করতে বসা ছাগলের পাতা খাওয়া যা, ওই বেরোজাদার ব্যক্তির ইফতার করাটা। ঠিক কিনা বলেন? রমজানের রোজা রাখবো, রমজানের প্রথম আমল শুরু হবে
বুধবার মাগরিবের নামাজের পর। কি আমল? আমলটি হচ্ছে নবীজি বলেছেন সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, রোজা ভাঙো। আমাদের প্রথম আমল হবে মাগরিবের নামাজ পড়ে বুধবারে সকলে আকাশের দিকে তাকাবো, রমজানের চাঁদ দেখবো। ওই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ আর টেলিভিশন শরীফে চাঁদের খবর না নিয়ে সরাসরি চাঁদ দেখবো। কোথায় বলেন তো? আকাশে। এই আমলটি করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখতে চাই। মাগরিবের পরে সকলেই চাঁদ দেখতে রাজি আছেন তো ভাই? প্রথম আমল রমজানের চাঁদ দেখার মাধ্যমে। দ্বিতীয় আমল রমজানের রোজা করব। আর এই রোজা করতে গেলে কি করা লাগবে? সাহরি খাওয়া লাগবে, ইফতার করা লাগবে। 3 নম্বরের আমল সালাত ও তারাবি আদায় করব। তারাবি সালাত আদায় করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। নবীজি বলেছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবি সালাত আদায় করলো, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দেখবো 1 নম্বর আমল। 2 নম্বর আমল রমজান মাসে রোজা রাখবো। 3 নম্বরে সালাত ও তারাবি আদায় করব। 4 নম্বরের আমল করব রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আপনাদের এলাকায় বিয়ের সময় বরের সাথে কি বরযাত্রী যায়? আচ্ছা বলেন, বরের দাম বেশি না বরযাত্রীর দাম বেশি? যদি মনে করেন 50 জন বরযাত্রী আগে আগে যে বলছে ভাই বর আধা ঘন্টা পরে আসবে, আমরা আধা ঘন্টা আগে এসেছি, ও বর যখন আসুক আমাদের খাবারগুলো দেন। খাবার কি দেবে নাকি? কারণ আপনার দাম বরের কারণে। বর সামনে না থাকলে বরযাত্রীর কোনো দাম নেই। ঠিক তেমনি ভাবে রমজানের এত ফজিলত, রোজার মাস আসলে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, শয়তানগুলো শৃঙ্খলিত হয়ে যায়। এত ফজিলত কারণ হচ্ছে রমজান মাসে নাজিল হয়েছে আল কোরআন। তার মানে কোরআন হচ্ছে বর আর রোজা হচ্ছে বরযাত্রী। রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। জিব্রাইলকে কোরআন শোনাতেন, জিব্রাইল নবীজিকে শোনাতেন। যেই বছর নবীজি বিদায় নেবেন, মৃত্যুবরণ করবেন, সেই বছরে আল্লাহর হাবিব জিব্রাইলকে ওই রমজানে 2 খতম কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করব যারা পারি, আর যারা পারি না কোরআন নাজিলের মাসে ইমাম সাহেবকে ধরে কোরআন শেখার চেষ্টা করব। যদি 1 মাস 30 মিনিট করে পড়েন, নিয়ত খাঁটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, 1 মাসে কোরআন শেখা সম্ভব। রাজি আছেন কারা কারা রোজার মাসে কোরআন শেখার? এই যে হাত কিন্তু তুললেন বাবাজি, কথার কিন্তু নানান দোষ, ভেবে চিনতে কথা কোষ। আলহামদুলিল্লাহ। এরপরের আমল করবেন রমজান মাসে বেশি বেশি দান করবেন, সদকা দিবেন। যাদের টাকা হয়ে গেছে নিসাব পরিমাণ 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, এই পরিমাণ টাকা যদি কারোর থাকে তার উপরে জাকাত ফরজ। শতকরা 2.5%, 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। কিন্তু আমাদের দেশের এই চরিত্রের অনেক নামাজি আছে, এই চরিত্রের অনেক রোজাদার আছে, নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দেয় না, কিন্তু সুদী ব্যাংকে টাকা রেখে বছরের পরে বছর সুদের টাকা ঠিকই খায়। এই চরিত্রের লোক আছে না নাই? পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কুরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো
কিনা তোমার সম্পত্তির যাকাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। ময়লা কাপড় হয় পরিষ্কার সাবান দিয়ে ধুইলে, সম্পদের ময়লা দূর হয় যাকাতে পরিশোধ করিলে, যাকাতে পরিশোধ করিলে। ধন দিছেন রব্বুল আলামিন তাতে আছে গরিবের ঋণ, ধন দিছেন রব্বুল আলামিন তাতে আছে গরিবের ঋণ। ঋণ পরিশোধ করলে পরে পাইবে রে নাজাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কুরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। খুলে দেখো ওহে মুমিন পবিত্র আল কুরআন, নামাজের পাশাপাশি আছে যাকাতের বয়ান রে, আছে যাকাতের বয়ান। ঠিক কিনা? আমরা যে বলি নামাজ রোজা, এই কথাটা কিন্তু ভুল। হবে কি? নামাজ যাকাত, কালেমা নামাজ যাকাত রোজা হজ। হাদিসের ভিতরেও নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে, কোরআনের ভিতরেও নামাজের পরে আল্লাহ যাকাতের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। খুলে দেখো ওহে মুমিন পবিত্র আল কুরআন, নামাজের পাশাপাশি আছে যাকাতের বয়ান গো, আছে যাকাতের বয়ান। যাকাত দিলে কমে না ধন, আল্লাহ দেখেন গোলামের মন, যাকাত দিলে কমে না ধন, আল্লাহ দেখেন গোলামের মন। যাকাতেরও আমল ছাড়া পাইবে না নাজাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কুরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। বেশি বেশি যাকাত দিবেন, দান করবেন। সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। যাকাত দিলে সম্পদ বাড়ে। ইয়ামহাকাল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকা, আল্লাহ বলেছেন দান সদকাকে আমি আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দিই, আর সুদকে আমি আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিই। মুসলমান কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কেন? কোরআনের একটা আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলেন, দেখেন ভাষাটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদের লেনদেন আছে এগুলো সব ছেড়ে দাও। আবার লাস্টে বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। প্রথমে বলছেন ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সুদের লেনদেন ছাড়ো। আবার লাস্টে বলছেন যদি তোমরা ঈমানদার হও। তার মানে কি? কোন ঈমানদার ব্যক্তি সুদ খাইতে পারে না, আর কোন সুদখোর ব্যক্তি ঈমানদার দাবি করতে পারে না। নবীজি বলেছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই গুনাহ আমলনামায় ওঠে সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় ওঠে। নাউযুবিল্লাহ। সুদের আছে 70টার বেশি গুনাহ, তার ভিতরে সর্বনিম্ন গুনাহ নবীজি বলেছেন তার নিজের মাকে বিয়ে করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এই নিকৃষ্ট গুনাহর সাথে আমরা কেউ জড়াবো না। আজকের আলোচনার একেবারে শেষ কথা, রমজানের যে স্পেশাল আমল সেটি হচ্ছে আপনাদের যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, প্রতিদিন টার্গেট নেবেন আমি একজন রোজাদার ব্যক্তিকে সাথে নিয়ে ইফতার করাবো। 30টি রোজা রেখে আমি 60টি রোজার সওয়াব দেব। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরাহু।
নবীজি আমার বলেন, কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ওই রোজাদার ব্যক্তির রোজায় রেখে যে পরিমাণ সওয়াব পেল, সেই সমপরিমাণ সওয়াব যেই লোকটা ইফতার করালো তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তবে ওই রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের আমল ছিল, সাহাবীরা একে অপরকে ইফতার করাতেন। যারা একেবারেই দরিদ্র সাহাবী ছিল, কিছু দিয়ে ইফতার করানো যাদের কোনো সামর্থ্য ছিল না, পানি দিয়ে হলেও তার আরেক রোজাদার ভাইকে ইফতার করাতেন। তাও যদি না পারতেন, সাহাবীরা একে অপরের ইফতার অদল বদল করে খেতেন। ওই সাহাবীর ইফতার তিনি খেতেন, তার ইফতার আরেক সাহাবীকে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য ইফতার মানুষদেরকে করানোর চেষ্টা করবেন। আর ইফতারিতে খেজুর খাবেন, সাহরিতেও খেজুর খাবেন 3 টুকরো। কয় টুকরো? ইফতারিতেও 3 টুকরো খেজুর খাবেন, সাহরি খাওয়ার পরেও 3 টুকরো খেজুর খাবেন। এটি হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটি পালন করবেন। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত পাঠায় না। ইফতারকে সামনে নিয়ে আজেবাজে গল্প গুজব না করে জিকির তসবিহ তাহলিল করে ইফতারকে সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে আপনার মনের দুঃখ বেদনা গুনাহ মাপের কথা আল্লাহর কাছে চাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب